দেখো বন্ধুরা, আজ আমি সকাল থেকে দুপুর পর্যন্ত যতটুকু ভিডিও আমি শ্যুট করেছি তোমাদের সামনে তুলে ধরবো। একা একা তো বন্ধুরা, তাই পুরো ভিডিও ঠিক মতন করতে পারিনি। অল্প অল্প করে যতটুকু করতে পেরেছি তোমাদের সামনে সেইটুকুই আমি তুলে ধরেছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি, উঠেই আগে বিছনাটা আগে গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ঘরের বিছনাটা, এটা আগে আমি গুছিয়ে নিয়েছি। আর মেয়েদের ঘরের বিছনাটা এখনও গোছানো হয়নি, ওরা এখনও ঘুমাচ্ছে। ওদের উঠতে এখনও 1 ঘন্টা পর উঠবে ওরা। তা ওরা ওঠার আগ দিয়ে আমি যতটা পারি ততটা কাজ সেরে নেব, যেন ওরা ওঠার পরে আর আমার কোনো ডিস্টার্ব না হয়। তো আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কে কেমন আছো বলো। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আমি শ্রাবণী ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে বিছনাটা গুছিয়ে এবার সামনের দরজাটা খুলে গেটের তালাটা আমি খুলে নিলাম। খুলে এই তালাটা খুলে তালাটা বন্ধ করে আবার গেটটা লাগিয়ে দিলাম। দিয়ে তোমাদের একটু চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম। ওই পাশের বাড়ির দিদির বাড়ির গাছের জবা ফুলটা ফুটে আছে, এইদিকে সকালবেলাটা কত সুন্দর না লাগছে। দেখো নিস্তব্ধতা কত সুন্দর, সত্যি সকালটা সত্যিই সুন্দর। দেখো তখন কোনো মেঘ রোদ কিছুই না। আবার ঘরে এসে চাবিটা যেখানে থাকে আমি সেখানেই রেখে দিলাম। দেখো বন্ধুরা, এবার ঘরে চলে আসলাম। এসে এবার প্রত্যেক দিনের ডিউটি এটা আমার, যে এইগুলো ঝাড়তেই হবে প্রত্যেক দিন, না হলে ঝুল লেগে থাকে। জানো তো বন্ধুরা, এই যে সাদা ঘরে খুব পরিষ্কার করে রাখতে হয়। প্রত্যেক দিন সকালবেলায় এইভাবে জানালা দরজা গেট যেখানেই যেটা থাকে আগে সব এইভাবে ঝাড় দিয়ে নিই। বাইরে ধোয়ার আগেও বাইরে এইভাবে বাইরের ঝাড়ু দিয়ে এইভাবে বাইরের সাইডটা ঝেড়ে নিই, আর ভেতরের দিকে এইভাবে ভেতরের সাইডটা পরিষ্কার করতে হয়। তো এইভাবে আমি প্রত্যেক দিন পরিষ্কার করি, তার জন্য সব কিছু এত সুন্দর পরিষ্কার হয়ে থাকে। জানো বন্ধুরা, কেমন হয়ে লাগছে তোমরা বলবে কিন্তু আমার ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা কমেন্ট করো। তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না, ভিডিওটা দেখছো চলে যাচ্ছ। একটু কমেন্ট করো, তাহলে আমারও একটু উৎসাহটা বাড়বে। আমি তো এখন ছোট, তোমরা কমেন্ট করলে উৎসাহ বাড়লে আমি আরও একটু ভালো ভালো করে ভিডিও দেব। দেখো আবার ছাদের দিকে এসে এইভাবে পুরো ঘর তো তোমাদের পরিষ্কার দেখাতে পারলাম না, বললামই তো অল্প অল্প করে ভিডিও নিয়েছি। দেখলেই তো ছাদের দরজাটা কত সুন্দর করে পরিষ্কার করে দিয়ে এবার সিঁড়ি দিয়ে ঘরগুলো ধীরে ধীরে ঝাড় দিয়ে নেব। এইভাবে প্রত্যেক দিন আমার সকালটা হয়। জানো তো বন্ধুরা, প্রত্যেক দিন সকালে এইভাবে বাসি ঘর ঝাড় দেওয়া, বাইরে ধুলাই করা, এই ধুয়ে দেওয়া, যেগুলো হচ্ছে জল দিয়ে বাইরে ধোয়া পরিষ্কার করা। তো বন্ধুরা, সকালটা হলো, এইবার স্নানটা সারলাম। সেরে এবার আগে তো ঠাকুরের পুজোটা সারতে হবে, তাই তোমাদের আগে পুজোর আগেটা দেখিয়ে দিলাম। দেখিয়ে আমি বললাম যে একা একা ভিডিও করছি, পুরোটা নিতে পারবো না, কিন্তু ভিডিওর পরেরটা আবার তোমাকে পুজোটার পরে যেটা হয়েছে সেটা তোমাদের আবার দেখালাম। পুজো হয়ে যাওয়ার পরে পুজো করে তোমাদের সাথে সেটা আবার দেখালাম। কেমন হয়েছে বন্ধুরা বলবে। যা এবার দেখো, পুজোর পরে 5 মিনিট দরজাটা বন্ধ করে বাইরে দাঁড়িয়েছিলাম। ভগবানের প্রসাদ খাওয়া হয়ে গেলে তারপরে ঠাকুর আগে প্রসাদ খেয়ে নেবে, তারপরে ঠাকুরের থালা বাসন তুল। ততক্ষণ তোমাদের আমার বাড়ির পিছনটা দেখাচ্ছিলাম, কত সবুজে সবুজ গাছপালা। পিছে যে বাড়িটা দেখছো ওটা কিন্তু আর্মির কোয়ার্টার। এই দেখো, ঠাকুরের প্রসাদ তুলে ঠাকুরের জায়গা আগে মুছে নিলাম, যেখানে যেখানে প্রসাদ দিয়েছিলাম নিচেটাও একটু মুছে নিলাম। দেখেছো বন্ধুরা, তাই না? আমরা যেরকম খেলে এটো হয় সেমনি ঠাকুরের জায়গাটাও তো মুছে নিতে হয়। মুছে আবার সব কিছু উপরে তুলে রেখে দিলাম। আবার তো বিকালে সন্ধ্যা দিতে হবে, সব কিছু সুন্দর করে আবার উঠিয়ে ওখানে রেখে দিলাম। দেখেছো বন্ধু, এবার এই ঘরটা মুছে নেব, কেননা পুজো দিতে লাগলেও তো আবার জল পড়ে, তাই না? ধূপকাঠির ছাইটা পড়ে, তো সেইগুলো আবার পরিষ্কার করে মুছে এবার দেখো পরিষ্কার করে মুছে নিলাম। মুছে নিয়ে এই যে বাসনগুলো, বাসনগুলো ঠাকুরকে পুজো দিয়েছিলাম
সেইগুলো আবার সুন্দর করে সব মেজে নেব। দেখো বন্ধুরা, যেই মাজা হয়ে যাবে এইগুলো আবার উপুর করে দেবো রোদে। দেখেছো, তোমাদের দেখিয়েও দিলাম, আবার রোদে উপুর করে দিয়েছি। এবার ওইগুলো শুকিয়ে গেছে, এবার তুলে নিয়ে যাব বন্ধুরা। তুলে নিয়ে গিয়ে এগুলো আবার এই যে ফুলের সাজি, দুটো সাজি, ওই সাজির মধ্যে এই সাজিটা দিয়ে ঢেকে, কাপড় দিয়ে ঢেকে আবার পরের দিনের জন্য রেখে দেব। তাহলে আর কী হবে, পরের দিন এসে তাহলে আর আমার এই ঝামেলাটা আর থাকবে না। তাহলে আমি খুব তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিতে পারবো। কেমন লাগলো বন্ধু বলবে কিন্তু। দেখো, এবার আবার দুপুরে রান্নার সময় হয়ে গেল। তো সকালের রান্নাটা তো দেখাতে পারলাম না। সকালে আজকে ডিমের কোরমা আর রুটি বানিয়েছিলাম। এখন বানাবো দুপুরবেলায় করলা ভাজা আর মাছের কষা, আর লোটে মাছেরও কষা করব, ঝুরা করব না। দেখো বন্ধুরা, আমার খুব প্রিয় লোটে মাছ। তবে আর মাছ কিন্তু আমি অতটা পছন্দ না করলেও আজকের আর মাছটা খুবই স্বাদের ছিল। এত সুন্দর রান্না হয়েছিল বন্ধুরা, একবার তোমরা দেখে নাও। রান্নাটা তো তোমাদের দেখাতে পারিনি, তো রান্নার লাস্টেরটাই তোমাদের দেখালাম। এই যে আর মাছের কষা খুব টেস্ট হয়েছিল, খেয়েই আমি তোমাকে বলছি। করলা ভাজা, এই যে লোটে মাছের বেশ কষা কষা টাইপের, এটাও খুব স্বাদ হয়েছিল। জানো তো, আজ অনেক ভাত খেয়েছি, আমার খুব ভালো লাগে লোটে মাছ। তারপরে ডিমের কোরমা, ওই যে প্রথমেই আমি দেখালাম, এই যে একটা ডিম রয়েই গেছে। এই ডিমের কোরমা ভাত আজকে দুপুরটা খুব জমে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আর সবার সাথে শেয়ার করো। টাটা।